শীতের কারণে দিনাজপুরের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা কেমন দেখছেন, যেহেতু রোগীর চাপ বাড়ছে, এবং সাধারণ রোগীদের জন্য চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? দোলা, দিনাজপুরের হাসপাতালগুলোতে শীতজনিত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। আমরা কিছুক্ষণের আগেও দিনাজপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়েছিলাম, বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে রোগীর এত চাপ যে ডায়রিয়া ওয়ার্ডের কয়েকটি রোগী কিন্তু বারান্দায় তাদেরকে রাখা হয়েছে, এবং বেশ কিছু গাদা গাদা অবস্থায় কিন্তু হাসপাতালের যে বেডগুলোতেও কিন্তু আমরা দেখেছি। এবং এতে করে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে গত 2-3 দিন আগে দিনাজপুরের উপর যে শৈত্যপ্রবাহ ছিল, এবং সেই শৈত্যপ্রবাহের কারণেই রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং সেই রোগীর প্রভাব কিন্তু এখন পড়ছে হাসপাতালগুলোতে। আমরা শিশু ওয়ার্ডেও দেখেছি আজকে পর্যন্ত শিশু ওয়ার্ডে 22 জন রোগী ভর্তি হয়েছে। গতকালকে যেখানে 16 জন ছিল, আজকে কিন্তু সেখানে 22 জন হয়েছে। এবং ডায়রিয়া ওয়ার্ডে আমরা গিয়ে দেখেছি যে গতকালকে সেখানে 18 জন ছিল, আজকে সেখানে 22 জন। অর্থাৎ প্রতিটি ওয়ার্ডেই কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে শিশু রোগীর সংখ্যা এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং তারা প্রত্যেকেই শীতজনিত, বিশেষ করে যে ঠান্ডার যে রোগ, ঠান্ডার কারণে যে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, এই সমস্ত রোগেই কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এবং হাসপাতাল বলছে তাদের চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছে যে যেহেতু শীতজনিত রোগীর সংখ্যা, তাদেরকে অবশ্যই গরম কাপড় দিয়ে তাকে আবৃত করতে হবে, এবং ঘর থেকে যেন না বের হয় সেই জন্য কিন্তু সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। এবং হাসপাতালগুলো বলছে যে যেহেতু রোগীর সংখ্যা বেশি, সেজন্য কিন্তু তারাও তাদের ব্যবস্থাপনাটাকে আরো উন্নত করার জন্য চেষ্টা করছে, এবং তারা কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ব্যবস্থাপনাটাও তারা উন্নয়ন করবে বলে জানিয়েছেন। দোলা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।